হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। কি করছিলাম জানো? ভাবছো এটা কি, তাই তো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে লিপস্টিক। এখানে লেগে আছে। কি করে লাগলো? তোমাদেরই রিকোয়েস্টেড মিরর কিসিং চ্যালেঞ্জ ভিডিওটা আমি আজকে বানাচ্ছিলাম। বানানো হয়ে গেছে, পোস্ট করব বা হয়তো পোস্ট করে দিয়েছি, দেখেছো। যাই হোক, তো এটাকেই ক্লিন করছি। মিরর কিসিং চ্যালেঞ্জ ভিডিও বানালে আয়নার পুরো 12টা না 14টা বেজে যায়। দেখো কি অবস্থা, পুরো আয়নাটা শুধু লিপস্টিকে ভর্তি। তো আমি এখন চলে এসেছি এটাকে পরিষ্কার করতে, কারণ ওর মধ্যে মুখ দেখাই যাচ্ছে না। তো এই যে একটা ভেজা টিস্যু পেপার নিয়েছি, পুরো টিস্যু পেপারটা দিয়ে আমি আগে লিপস্টিকটা তুলি। পুরো আয়নাটায় না দাগ হয়ে গেছে, মানে মুখ দেখাই তো যাচ্ছে না। তো আগে লিপস্টিকটাকে রিমুভ করি। শুধু আয়নাতে নেই, সাইড গুলোতেও লেগে গেছে। কি যে করেছি কে জানে। এই দেখো, দেখছো দু পার্টে লেগেছে। তো যাই হোক, তুলে তো দিয়েছি। এইবারে এটার একটা পার্ট নিয়ে আমি এটাকে আগে মুছি পরিষ্কার করে, তারপরে একটু কলিং দেবো। কাঁচ সবসময় পেপার দিয়ে মুছবে, কাঁচ সবসময় ভেজা পেপার দিয়ে মুছবে, খুব ভালো ক্লিন হয়। আমার কাছে এখন পেপার নেই, আর যেহেতু পেপার আমার কাছে নেই, সেই জন্য আমি এখন ওই টিস্যু পেপার দিয়ে লিপস্টিকটাকে আগে তুললাম, দিয়ে এখন কলিন আর কাপড় দিয়ে পরিষ্কার করছি। এই যে কলিন নিয়েছি। খুবই খারাপ অবস্থা হয়েছে আয়নাটা, পরিষ্কার না করলে হবে না, কারণ আমি রেডি হই তো আয়নার সামনে দাঁড়িয়ে কিছু দেখতেই পাচ্ছি না। আর এখন হচ্ছে দুপুরবেলা, লাঞ্চ টাইম হয়ে গেছে, প্রায় 2টো বাজে। এখনো লাঞ্চ রেডি করাই হয়নি, করব। তো ভাবলাম চলো দুপুরের কিছু কাজকর্ম আছে তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে আয়নাটাকেও ক্লিন করে দেবো, আর তোমাদেরকে জানিয়ে দেবো মিরর কিসিং চ্যালেঞ্জ। যদি আমি ভিডিওটা এর আগে পোস্ট করে দিয়ে থাকি অলরেডি, তাহলে তো তোমরা দেখেই নিয়েছো। আর যদি পোস্ট না করে থাকি, তাহলে এরপরে অবশ্যই পোস্ট করবো। তো এই যে দেখো, কলিন দিয়েও কিন্তু আয়না খুব ভালো পরিষ্কার হয়। তবে কলিন যদি না থাকে বাড়িতে, তাহলে পেপার দিয়ে ক্লিন করো, খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে। একদম ঝাঁট চকচকে হয়ে গেছে আয়নাটা। ওই যে দেখো, আয়নাতে আমাকে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর 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 অনেক কিছু কাজ আছে বাড়িতে। বাড়িতে থাকলে না কাজের কোনো শেষ নেই। তো আমি এখন যাব কিচেনে, ফ্রিজ থেকে খাবার বার করব, মানে তরকারিটা ফ্রিজ থেকে বের করে রাখবো আর ভাত চাপাবো। তো চলো কিচেনে চলে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। চলে আসলাম কিচেনে। কিচেনেও প্রচুর কাজ বাকি আছে, ক্লিন করার কাজ বাকি আছে, যেটা আমি এখন আপাতত করছি না। এই যে ওপরটা দেখতে পাচ্ছ, কিচেনে ফ্রিজের মাথার উপরে এই যে একটা কভার দেওয়া রয়েছে, কভারটা ভীষণ নোংরা হয়েছে। এটাকে তুলে একটা অন্য বিছাবো আর এটাকে কাচতে দেবো। আর এই যে ডাব্বাগুলো দেখছো এখানে রাখা রয়েছে, আমার এখানে না কোনো শেলফ করা নেই। কিচেন শেলফ ওইদিকে একটাই রয়েছে তোমরা জানো, আর তার নিচে জাস্ট একটা জায়গা রয়েছে। এবারে বাসন রাখারও কোনো শেলফ নেই, এইসব কন্টেইনার গুলো রাখারও কোনো শেলফ নেই। সব ওইখানটা জগা খিচুড়ি হয়ে রয়েছে, আর প্রচন্ড ধুলো পড়ছে। এত জিনিস রয়েছে, রোজ সেগুলো সরিয়ে আমি মুছতে তো পারি না, এত সময় থাকে না। তো রিসেন্টলি আমি আমার কিচেনটাকে একটুখানি গোছাবো, একটু ডেকোরেট করবো এইসব জিনিস দিয়ে। তো বাসন রাখার র্যাক কিন্তু কেনা হয়ে গেছে। এই যে দেখো, এই যে এই দেখো, এইটা অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার করেছি। দোকান থেকে কিনলে এটা এইভাবে আসতো না, দোকান দিয়ে কিনলে পুরো সেট করা থাকতো। আমার সময় হচ্ছে না দোকানে গিয়ে আমি কিনবো, তো এটাকে আমি অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার করেছি। জানি না এখন কেমন, আমি এটা পুরো খুলেও দেখিনি। তো যাই হোক, এটাকে আমি এখানে রাখলাম। এটাকে একদিনকে বসতে হবে, পুরোটা জুড়তে হবে, মানে পুরো পার্ট আলাদা আলাদা হয়ে এসেছে। আমাকে এখন এটাকে স্ক্রু ড্রাইভার নিয়ে বসতে হবে। স্ক্রু ওখানে দিয়ে দিয়েছে, পুরো সেটটা রেডি করতে হবে। আর তার সাথে হচ্ছে কিচেনের কিছু শেলফ, মানে এই জাতীয় যে কন্টেইনার গুলো রাখবো আমি শেলফে, সেরকম এখানে কিছু ব্যবস্থা করা নেই। তো ওগুলো সব অনলাইনে আমি অর্ডার করেছি। ওগুলো আসলে একটা মিস্ত্রি ডাকতে হবে, সে এসে ড্রিল করে দেওয়ালে যেদিকে যেদিকে বলবো সে লাগিয়ে দেবে। তো যখন ড্রিল করবে না, তখন পুরো কিচেনটা ধুলো ধুলো হবে। সেই জন্য আমি এগুলো আর এখন ক্লিন করলাম না, কারণ তখন আবার ধুলো হবে। তখন একবারে শেলফ লাগাবার পরে এগুলো সব মুছে টুছে শেলফে তুলে দেবো, দিয়ে তখন এগুলোকে সব করবো। তার সাথে ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করতে হবে, মানে পুরো কিচেনটাই বলতে পারো আমাকে একটু গোছাতে হবে আর একটু ক্লিন করতে হবে। তো আপাতত কিচ্ছু করছি না, এই শেলফ গুলো সব লেগে যাবে,
বাসন কন্টেনার সব নিজের নিজের জায়গায় চলে যাবে, তারপরে আমি করব। তো চলো খাবারটা বার করি। কি খাই আজকে ভাবছি, সেরকম কিছুই খাবার নেই ফ্রিজে। থাকার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটু মাছের তরকারি আছে রাখা, আমারই বানানো, আর অল্প একটুখানি ভাত আছে। যা ভাত আছে আমার তাতে পেট ভরবে না, ঠিক আছে? তো আমাকে একটুখানি ভাত বসাতে হবে। চলো ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা বসাবার জন্য প্রিপারেশন আমি করেই রেখেছি। যে হাঁড়িতে ভাত বসাবো সেই হাঁড়িতে জল টল দিয়ে একদম ভরে রেখেছি, আর সঙ্গে চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন দুপুরবেলা জল যা গরম আসছে না, উফ, মানে বলার মতন না। মনে হচ্ছে যেন সেই গোবিন্দভোগ চাল বা যে কোনো চাল যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পুলি মানে এক ফুটে ভাত হয়ে যায়, এরকম ধরনের কোনো চাল যদি থাকতো না, ওই চালটাকে 30 মিনিট ওই জলে ভিজিয়ে রাখো। 30 মিনিট ভুল বললাম, মানে 30 মিনিট না, 1 ঘন্টা যদি ওই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা যায়, আমার মনে হয় ভাতটা খাবার মতন তৈরি হয়ে যাবে। জল এখন এতটাই গরম আসছে, মানে দুপুরবেলা কাপড় চোপড় কাচা যাচ্ছে না, আর বাসন মাজা যাচ্ছে না, হাত যেন ছ্যাঁকা পড়ছে। তো চলো ভাতটা আমি এর মধ্যে বসালাম। আর এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে একটুখানি ভাত পড়ে আছে, এই ভাতটা আমি যখন এটা নামাবো হয়ে যাবে তখন এটা ওর মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, আর এখানে মাছের তরকারি, এই যে দেখো মাছের তরকারি রাখা রয়েছে, হয়ে গেছে 2-3 দিনের মতন হবে, 2-3 দিনের বেশি হবে মাছটা রান্না করে রাখা। তো খাওয়াই হচ্ছিল না। এর মধ্যে আবার অর্ধেক মাথা রয়েছে। আজকে আমি 1 পিস মাছ আর একটা মাথা, এই দেখো কি বড় কাতলা মাছ ছিল, কাতলা মাছের অর্ধেক মাথা এটা। ব্যাস, মাছের ঝাল বানিয়েছিলাম অ্যাকচুয়ালি। তা এইটা আজকে দুপুরের খাওয়া আমার। এটা এখানে এখন বাইরেই রাখলাম, এখন গরম করছি না, ভাতটা হয়ে যাক তারপরে গরম করব। আর এখানে দেখো আরো 2 পিস মতন আছে, এই 2 পিস আর একদিন ভাত দিয়ে হয়ে যাবে। তো একা এখানে থাকি, তো এখানে কেউ থাকে না, তো আমি এইভাবে রোজ একটু একটু করে রান্না করতে ভালো লাগে না। যখনই বানাই এরকম একটু বেশি করে বানাই, যেটা আমার আগামী 3-4 দিন তো চলেই যায়। তো এটা প্রায় আজকে নিয়ে 3 দিন, আর একদিন এটা হবে 4 দিন। 2 পিস করে যদি খাও তো তাড়াতাড়ি শেষ হবে, যদি 1 পিস করে খাও তো 1 সপ্তাহ চলে যাবে। তো যাই হোক, ভাতটা হতে এখন একটুখানি সময় লাগবে। আমি এদিকে উইন্ডোটা বন্ধ করে দিই। উইন্ডোটা বন্ধ না করলে কি হবে, একদম জানলার পাশে তো হাওয়া আসে আর গ্যাসটা অনেক সময় নিভে যায়। এরকম হয়েছে আমার সাথে ইনসিডেন্ট। বিকেল বেলার দিকে গ্যাস জ্বালিয়ে গিয়ে বসেছিলাম, এসে দেখছি বন্ধ হয়ে গেছে গ্যাস, আর অন রয়েছে। মানে সেদিন যে কি বিপদের হাত থেকে বেঁচেছি তোমরা জানো না। আমি যদি উঠে না আসতাম সেদিনকে ঘরে একটা বিশাল বড় বিপদ হতো। সেই জন্য এবার থেকে কি করি, গ্যাসটা জ্বললেই আমি এটা বন্ধ করে চলে যাই। যদি এখানে থাকি তাহলে ঠিক আছে, লাগাই না, কারণ গরমটাও তো বেরোতে হবে। আমার এখানে চিমনি নেই, এক্সস্ট নেই, কিছু নেই, তো গ্যাস জ্বললে এই জায়গাটা ভীষণ গরম হয়। তো এখানে যখন থাকি তখন উইন্ডোটা খুলেই রাখি, বাট যখন থাকি না তখন লাগিয়ে দিই। তো এটাকে কিচেনের ফ্রিজের মধ্যে রেখে দিই, এটা হোক, তারপর ফেরত আসবো। টুকটাক কাজের মধ্যে এই কাজগুলো পরে আর কি। তো এখানে এটা রয়েছে, কাপড়টা কাচবো বলে রাখা রয়েছে, কাঁচা হয়নি। আর আমি একটা নতুন নাইটি, মানে এক বোন বলতে পারো, বান্ধবী বলতে পারো, যাই বলো, রিসেন্ট আমার জন্মদিন গেল 5th মে, তো সে আমাকে দিয়েছে একটা নাইটি। যেরকম আমি ঘরে স্লিভলেস নাইটি পরি, তো কটনের নাইটি গুলো সবসময় একটু জলে ধুয়ে পরলে ভালো হয়, কারণ ভীষণ গরম লাগে পরলে নতুন অবস্থায়। সেটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে, এবার ওটাকে মেলে দেব। সেটা করা বাকি ছিল, তো করে নিয়ে এখন আমি ওটাই করতে আসলাম। তার সাথে এই গেঞ্জিটা আবার রং বেরিয়েছে, এই দেখো লাল রঙের নাইটি, সেটা দেখবো আবার রং বেরিয়েছে, কি জ্বালা বলো তো। কটনের জিনিসে এই একটা মুশকিল, পুরো লাল লাল হয়ে গেছে জল নিচে, দেখো কটনের জিনিসে এই একটা মুশকিল, রং বেরিয়ে গেলে জিনিসটা মানে জিনিসটার যে একটা জেল্লা থাকে না নতুন, সেটাই চলে যায়। তো এটাকে আরেকবার ফ্রেশ ধোবো, দিয়ে মেলে দেবো। তো এই যে দেখো নাইটি। এবারে তোমাদেরকে দেখাই এই ছোট জায়গার মধ্যে আমি কিভাবে জিনিসপত্র শুকনো করি। আমার তো ব্যালকনি নেই জানোই, আর বাইরেও কাপড় শুকনো দেওয়ার কোনো জায়গা নেই। এই যে জামাটা এখন ধুলাম, এই জামাটা দিয়ে কিন্তু জল টপকে, তো এই জল টপবে বলে জামাটাকে আমি এখন আমার কিচেনে দড়িতেও দিতে পারবো না। তো জামাটাকে এই যে এখানে একটা রয়েছে তোমার কি বলে এটাকে, শাওয়ার, ঠিক আছে, বাথ শাওয়ার,
ওই শাওয়ারের যে পাইপটা তার মধ্যে এরকম করে হ্যাঙ্গার নিয়ে ঝুলিয়ে দিই, ব্যাস। এখানে কল রয়েছে, এটা আমার সবসময় লাগে না, এদিকে একটা ছোট কল আছে, এটা দিয়ে আমার কাজ চলে যায়। এই যে দেখো সাইডে কল আছে, তো এটাকে এই আমি ঝুলিয়ে দিলাম এখানে এইভাবে। এটা এবারে এরকমই থাকবে কাল অবধি। কাল আমি আসবো, এটা প্রায় শুকিয়ে যাবে, তখন আমি একটু বাইরে, না যদি শুকনো না হয় জলটা তখন আর টকবে না, তখন আমি এটাকে নিয়ে বাইরে কিচেনে দড়িতে দিয়ে দেবো, ব্যাস। এইভাবেই আমি কিচেনে আমার জিনিসপত্রগুলো শুকনো দিই, আর বাথরুমেও এইভাবেই শুকনো দিই। চলো রুমে চলে যাই। এই দেখো, এটা দিয়ে এক্ষুনি আয়না পরিষ্কার করছিলাম না, এই টাওয়ালটা আগে হাত টাত মুছতাম, এখন কি করি এটা শুধুমাত্র পা মোছার জন্য ইউজ করি। পা মোছা মানে যে মাটিতে রেখে পা পোছা নয় কিন্তু, মানে আমি না ওই মুখ মোছার গামছাতে পা মুছি না, মুখ মোছার গামছা বা তোয়ালে যেটাতে স্নান করে গা পা মুছি, পা মোছার জন্য আমার কাছে একটা আলাদা তোয়ালে বলো বা যাই কাপড় পুরোনো কিছু থাকে। মানে এই যে বাইরে থেকে এলাম, এসে পাটা ধুলাম, যে পাটা মুছবো এটা তার জন্য, কারণ ওই গামছাটায় আমার পা পুছতে ইচ্ছা করে না, তো এটা সেই জন্যই রেখেছি আপাতত। তো কাঁচা ছিল সেই জন্য আমি এটা দিয়ে আয়নাটাকে ক্লিন করে নিলাম, বের করে দিলাম, বিছানায় রেখেছি, পরে দেখবো খেয়াল নেই, এটা দিয়ে মুখ পুছে নিয়েছি, মুখ লাল হয়ে যাবে আমার। তো চলো, আর একটা কাজ আছে, খুব দরকারি কাজ, সেটা হচ্ছে আমার এই ঘড়িটা 12টা বেজে আছে। 12টা মানে হচ্ছে ঘড়িটায় অনেকদিন হলো ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারিটা লাগাবার কথা, ব্যাটারি কেনাই হচ্ছিল না। রোজ আসছি এখান থেকে যাই, যখন মনে করে যাই ব্যাটারি কিনে আনবো কাল লাগাবো, আমার একটা দিনও খেয়াল থাকছে না। বাট আজকে ওই কিছু জিনিস ড্রয়ারে খুঁজতে গিয়ে দেখছি একটা ব্যাটারি তো ঘরেই রাখা, কারণ আমি যখন কিনি না দুটো করে কিনি, এই দেখো একটা লাগিয়েছিলাম একটা রাখা, সেটা আমারই খেয়াল নেই। তো আজকে এটাকেই আমি ঘড়িতে লাগাবো, আর লাগাবার জন্য হচ্ছে চেয়ার লাগবে, কারণ ঘড়িটা রয়েছেই তোমরা যেখানে দাঁড়িয়ে আছো আমাকে দেখছো যেখান থেকে, তার ঠিক মাথার উপরে, তো এই চেয়ারটায় উঠতে হবে। ও আরেকটা জিনিস তো ভুলেই গেছি, দাঁড়াও 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 দাঁড়াও, আসল কাজটা ভুলে গেছি, নিয়ে আসছি। আমার চেয়ারটা দেখতে তো এইরকম, ঠিক আছে, তো এবার চেয়ারটার উপরে এইখানে না একটা প্লাস্টিক দিয়ে কভার করা ছিল, এই যে এখানে রয়েছে দেখো প্লাস্টিক চকচক করছে, এই নিচের পাটে প্লাস্টিকটা না ছিঁড়ে গেছে। এবারে এইটা যদি নোংরা হয় খুব মুশকিল হবে, এটাকে চেঞ্জ করতে তো পারবো না, দেখতে খুব বাজে লাগে, সেজন্য আমি এরকম একটা কভার কিনেছিলাম। তোমরা সবাই জানো এটার কথা, এটা প্রায় 2-3 মাস ধরে চেয়ারে লাগানো আছে, কাঁচা হয়নি। কাল এটাকে তুলে গরম জলে ভিজিয়ে কেচেছি, তো কভারটাকে পরানো হয়নি। এই যে চেয়ারে উঠবো, এটা বেছানো থাকলে ভালো, কি পায়ের নোংরা টোংরা থাকে, তো ঘরের মেঝেতেও তো নোংরা থাকে, সেই নোংরাটা চেয়ারের এটাতে লাগবে না, তো এইভাবে কভারটা পরানো। খুব ভালো একটা জিনিস কিনেছিলাম, অনলাইনে কিনেছিলাম আমি এটা, আর একটা কিনবো করে কেনা হয়নি। দুটো থাকলে কি হয়, একবার তুমি হয়তো এটা কাচতে বের করলে একটা অন্য নিয়ে পরিয়ে দেবে, এটা 2 দিন ধরে এরকম ওপেনই রাখা রয়েছে, কারণ এটা শুকনো হয়নি, ব্যাস। এখন না এইগুলো খুব বেরিয়েছে, আর খুব দারুণ জিনিসটা, অনেক রকম ডিজাইনের পাওয়া যায়, আর একটা কেনার শখ আছে, দেখো কি সুন্দর লাগছে, এই দেখো পুরো চেয়ারটা কভার হয়ে গেছে, ব্যাস। এইবারে হলো কি, এর মধ্যে ধুলো টুলো পড়লে ক্ষতি নেই, ভেতরের গদির কাপড়টা নষ্ট হবে না। তোমাদেরও যদি ডাইনিং টেবিল থাকে, ডাইনিং টেবিলে 4টে বা 6টা চেয়ার তো হবেই, তো সেক্ষেত্রে এরকম ধরনের সেট, আর এগুলো এত ফ্লেক্সিবল না, মানে যে কোনো সাইজের চেয়ারে এটা ফিট হয়ে যাবে। চলো এবারে এতে উঠে দাঁড়াতে অসুবিধা নেই, এবার আমি ঘড়ির ব্যাটারিটা লাগিয়ে নিই, চলো লাগাই। এইভাবেই করতে হয় আর কি। এখানে মোবাইল সেট করে নিলাম, মানে ওপেন করে রাখলাম, কারণ ঘড়িটার টাইমটা তো দেখতে হবে, টাইম না দেখলে কি করে হবে। ব্যাটারিটাকে বার করি, আগে এটাকে খুলি, ওকে, ব্যাটারি শেষ, ব্যাটারিটা লাগিয়ে দিই, লাগালাম। টাইম হচ্ছে 2:47, তো আমার ঘড়িতে একটু ফাস্ট থাকে, আমার ঘড়িতে বাজছিল 9:30। ঘড়িটা চলছে, মাঝে বন্ধ হয়ে গেছিল, আবার কি করে চলতে লেগেছে জানি না, বাট মাঝে মাঝে থেমে যাচ্ছে। 2:47, তো আমি এখানে 47 মানে হচ্ছে 50, আমি এখানে 15 মিনিট ফাস্ট করব, তো আমি এখন এখানে করে দিলাম 3:05। ঘড়ি সবসময় একটু ফাস্ট রাখা দরকার, ব্যাস হয়ে গেল।
এবারে আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে ঘড়িটাকে একটুখানি মুছে দিই, কারণ এই ঘড়ি টড়ি রোজ মোছা হয় না, ঘড়িতে কিন্তু ধুলো পড়ে। ঘড়ি যখনই ব্যাটারি চেঞ্জ করা হয় ঘড়িটাকে তখনই একটু ভালো করে মুছে দেওয়া হয়। ব্যাস হয়ে আছে, এটাকে লাগিয়ে দিই। ডান, অনেক দিনের জমানো কাজ আজকে গিয়ে ফাইনালি ফিনিশ করলাম। কিচেনে ভাত বসিয়ে এসেছি, তোমরা দেখেছো ভাত বসানো আছে। ভাতটা হতে একটু সময় লাগবে, কারণ এই চালটা একটু মোটা চাল, মিনিকেট চাল। জানি না কিরকম হয়, সবার মুখে খুব মিনিকেট মিনিকেট শুনি। মিনিকেট রাইস কি মোটা রাইসটা দিয়েছে, আবার 5 কেজি কিনেছি, শেষ হবে কবে কে জানে। এখানে তো কেউ থাকে না, আমি একা খাই। আমার মনে হয় 5 কেজি চাল শেষ হতে আমার 1 বছর লেগে যাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে খাবো। আগের চালটা ছিল সরু চাল, খুব তাড়াতাড়ি হয়ে যেত, আধা ঘন্টাও লাগতো না, 15 মিনিটে ভাত হয়ে যেত। এটা প্রায় 20 মিনিট 25 মিনিট লেগেই যাচ্ছে, তো হতে একটু সময় লাগবে। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। প্রায় 3টে বাজতে যাচ্ছে, 3:30 হয়তো ভাত হবে। হতে হবার পরে তরকারিটা গরম করব আর ভাত খাবো। তোমরা ততক্ষণ ব্লগটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।